আসসালামু আলাইকুম সবাইকে, কী অবস্থা সবার? সো আজকে আমরা হচ্ছে এসএসসি ফিজিক্স বইটার তোমাদের সেকেন্ড যে চ্যাপ্টারটা গতিটা নিয়ে আলোচনা করব। সো আমাদের এই গতির চ্যাপ্টারটা মোটামুটি আমাদের কম বেশি সবার কাছে একটু ঝামেলা লাগে, কারণ হচ্ছে ম্যাথের অনেক ভেরিয়েশন থাকার কারণে। সো আজকে আমরা খুব বেসিক যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো নিয়ে একদমই আলোচনা করব না, যে গতি কী, স্মরণ কী, ত্বরণ কী, বেগ কী, এই জিনিসগুলো আমরা আলোচনা করব না, যে কীভাবে কোনটা হয় বা কী। সো আমি ধরে নিচ্ছি এই জিনিসগুলো তোমরা জানো বা তোমরা অলরেডি একবার হলেও চ্যাপ্টারটা পড়ছো। সো জাস্ট ম্যাথমেটিক্যাল টাইপগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব, যে কী কী টাইপের ম্যাথগুলো তোমাদের থাকতে পারে, জাস্ট ওই জিনিসগুলো নিয়ে। সো হয়তো আজকে আমি সবগুলা ম্যাথের টাইপ কভার করতে পারবো না, যতগুলো সম্ভব আমি চেষ্টা করব, 2টা 3টা 4টা যে কয়টা পারি। সো কথা না বাড়ায় চলো শুরু করে দিই। সো প্রথমেই হচ্ছে তোমাদের ফর্মুলাগুলো আমি দিব, যে কী কী ফর্মুলা আমাদের এই চ্যাপ্টারের জন্য প্রয়োজন হবে, জাস্ট ওই ফর্মুলাগুলো আমি একটু দিয়ে নিব। আমি আবারও বলতেছি, আমি ধরে নিচ্ছি যে তোমরা এই চ্যাপ্টারটা একবার হলেও পড়ছো। ওকে, সো প্রথমে আসো ফর্মুলাগুলোতে যাই। সো ফর্মুলাগুলো যদি দেই, কী কী ফর্মুলা লাগবে, প্রথম যে ফর্মুলাটা আমি দিব সেটা হচ্ছে v = u + at, কমন একটা ফর্মুলা তোমরা জানো, ঠিক আছে? এইটাকে আমরা অনেকে হচ্ছে ত্বরণ বের করি v - u/t, এই আকারেও আমরা অনেকে ব্যবহার করে থাকি। 2 নম্বর যে ফর্মুলাটা দিব v² = u² + 2as, ওকে? খুব বিখ্যাত একটা ফর্মুলা, অনেকবার ইউজ করছি যারা আমরা একবার হলেও চ্যাপ্টারটা করছি। ওকে, নেক্সট যে ফর্মুলাটা স্মরণ বের করার একটা ফর্মুলা আছে, u + v/2 × t, সবাই জানি আমরা এটা। 4 নাম্বার s = ut + ½ of at², এই চ্যাপ্টারে মোস্টলি ইউজড একটা ফর্মুলা হচ্ছে এটা, s = ut + ½ of at²। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার 5-এ আর কি ফর্মুলা দেওয়া যায়, এরপর হচ্ছে আরেকটা আছে সমবেগের স্মরণ, s = vt, যখন বেগটা থাকবে সমবেগ। ওকে, 6 নাম্বার আর লাস্ট ফর্মুলা, এই ফর্মুলাটা আমরা অনেকেই জানি, অনেকেই হয়তো জানি না। সো তম সেকেন্ডের যে ফর্মুলাটা, যে তম সেকেন্ড কি এখন প্রশ্ন আসতে পারে সেটা। সো আমি একটু জাস্ট একটা ব্রিফ আইডিয়া দেওয়ার চেষ্টা করি। ধরো 0 সেকেন্ড, 0তম সেকেন্ড, হ্যাঁ, 0 সেকেন্ড হতে যদি 0 থেকে 1, 1 সেকেন্ড হয়েছে না এখানে, 0 থেকে 1, 0 মানে কি টাইম এখনো শুরুই হয় নাই, 1 হচ্ছে 1 সেকেন্ড হয়েছে। সো এটাকে আমরা বলি প্রথম সেকেন্ড। 1 থেকে আবার 2 সেকেন্ডের মাঝখানে যে সময়টা, এটাকে আমরা বলি দ্বিতীয় সেকেন্ড। 2 থেকে আবার 3-এর মাঝখানে যেটা, সেটাকে আমরা বলি তৃতীয় সেকেন্ড। সো এই যে এটাকে তম সেকেন্ড বলে, ঠিক আছে? সো প্রথম সেকেন্ড, দ্বিতীয় সেকেন্ড, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। সো এইরকমভাবে কোয়েশ্চেনগুলো আসে যে চতুর্থ সেকেন্ডে স্মরণ কত হয়েছে, ওকে? যে চতুর্থ সেকেন্ডে স্মরণ কত হয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা ইউজ করি, যে টি-তম সেকেন্ডে, যে টি-তম সেকেন্ডের স্মরণ u + ½ of a 2t - 1। ঘাবড়ানোর কিছু নাই, যারা জানো তারা তো জানোই, যারা জানো না তাদের ক্ষেত্রে আমরা এই টাইপের ম্যাথগুলো করবো, যে এটা দিয়ে কীভাবে ম্যাথগুলো করতে হবে বা আসবে, বা কীভাবে এই জিনিসটাই বা আসছে বা এই সূত্রটা প্রোগ্রেস হয়েছে, সেটাও আমরা পরবর্তীতে দেখব। সো এই হচ্ছে মোটামুটি আমাদের ফর্মুলাগুলো, জাস্ট এক নজর দেখে নাও, তোমাদের জাস্ট একটু মনে করা, রিকল করানোর জন্য জাস্ট লিখা, যে প্রথমটা কি v = u + at, সেকেন্ড ফর্মুলাটা হচ্ছে v² = u² + 2as, 3 নাম্বারটা হচ্ছে তোমার s = u + v/2 × t, স্মরণের ফর্মুলা s = ut + ½ of at², যদি তোমার ত্বরণ দেওয়া থাকে, আর সমবেগ হলে s = vt। সো জানি আমরা এই ফর্মুলাগুলো কম বেশি সবাই। ওকে, সো এখন আমরা আর বেশি দেরি না করে হচ্ছে তোমাদের ম্যাথের টাইপে চলে যাই। ম্যাথের টাইপগুলোতে গেলে প্রথমেই সবচেয়ে বিখ্যাত যে অঙ্কটা, আমাদের বাঘ হরিণের অঙ্ক, অথবা হচ্ছে তোমাদের যাত্রী আর বাসের অঙ্ক, অথবা হচ্ছে তোমাদের আর কি বলা যায়, আর কিসের মধ্যে আসতে, ইঁদুর বা বিড়ালের অঙ্ক। সো এই ম্যাথগুলো আমাদের অনেক কমন আর কি, অনেক পরিচিত। সো ফার্স্ট টাইপের আমরা ম্যাথ যেগুলো করবো, টাইপ 1, ওকে? সো এটা হচ্ছে আমাদের, আমরা টাইপ 1 নামটা যদি দিতে চাই বাঘ হরিণ, সবগুলো সেম জিনিস, সেমভাবে আসতে পারে, অথবা আমাদের ইঁদুর বিড়াল আকারেও আসতে পারে, অথবা আমাদের হচ্ছে তোমার বাস এবং যাত্রী আকারেও আসতে পারে, ঠিক আছে? বাট সবগুলা যেভাবেই আসুক না কেন, প্যাটার্নটা সেম থাকবে। কোয়েশ্চেন প্যাটার্ন বলো, ম্যাথের টাইপ বলো, জিনিসটা একদম সেম থাকবে, ওকে? সো আমরা বেসিক্যালি বাঘ হরিণ দিয়েই তোমাদের এই যে ব্যাপারটা আমি বোঝানোর চেষ্টা করব, যে কীভাবে ম্যাথগুলো করতে হবে। সো প্রথমে আসো ম্যাথ করার প্রসেসটা, যে কীভাবে আমি ম্যাথটা প্রোগ্রেস করব, সেই জিনিসটা আগে দেখো, এই জিনিসটা বোঝাটা সবচেয়ে বেশি জরুরি। সো প্রসেসটা আগে একটু খেয়াল করো, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো প্রসেসটা। সো ধরো এখানে তোমার হচ্ছে যে তোমার পেছনে একটা বাঘ আছে, হ্যাঁ, এখানে একটা হরিণ আছে। হরিণ এখন আঁকতে তো পারি না, আচ্ছা চেষ্টা করি, হ্যাঁ, দেখো চমৎকার, আমি চমৎকার আর্টিস্ট, এই দেখো এই কেমন, এটা হচ্ছে আমার হরিণ, ঠিক আছে? হরিণের পিছনে একটা কি আছে,
একটা বাঘ আছে, ঠিক আছে, বাঘ আছে। সো এই বাঘটা কি করবে, হরিণটাকে ধরবে। অবশ্যই বাঘ পিছনে আছে, ঝোপের মধ্যে লুকে আছে, বাঘটা হরিণটাকে ধরার চেষ্টা করবে। সো আমি ধরে নিলাম যে বাঘটা হরিণ থেকে এক্স মিটার দূরে আছে। কত মিটার? এক্স মিটার। অবশ্যই অবশ্যই তোমার কোয়েশ্চেনে এক্সের জায়গায় 20, 30, 40, 50 একটা ডিস্টেন্স দেওয়া থাকবে, অবশ্যই দেওয়া থাকবে। ওকে, সো একটা দূরত্বে আছে। এখন বাঘটা, ধরো হরিণটা হচ্ছে যখন টের পাইলো যে বাঘটা তার পিছনে আছে, এরপরে সে সমবেগে দৌড়ানো শুরু করলো। কি বেগে? সমবেগে। হরিণটা কি বেগে দৌড়াইতেছে? সমবেগে। ব্যাপারটা নোট করো, হরিণটা সমবেগে দৌড়াইতেছে যখন টের পাইলো যে বাঘটা তার পিছনে। হরিণটাকে দৌড়াইতে দেখে বাঘটা এ ত্বরণে দৌড়ানো শুরু করলো। বাঘের আদিবেগ তাহলে কত ছিল? 0 ছিল, কারণ সে এ ত্বরণে দৌড়ানো শুরু করছে। ঠিক আছে, সে আগে চুপ করে বসে ছিল। সো সে কি করছে? এ ত্বরণে দৌড়ানো শুরু করলো। সো একটা সময় অবশ্যই বাঘটা কি হরিণটাকে ধরতে পারবে। এই যে তোমার বাঘ আর এই যে সে হরিণটা ধরে ফেলছে, একটা একটারে ধরে ফেলবে। সো কোথায় ধরবে, কখন ধরবে সেটাকে আমি জানি, এটাই তো আমাকে বের করতে হবে যে কোথায় ধরবে এবং কখন ধরবে। সো আমি ধরে নিলাম যে টি সময় পর, কত সময় পর? টি সময় পর এই বাঘটা হরিণটাকে ধরতে পারবে। ওকে, একটু জিনিসটা খেয়াল করো যে টি সময় পর বাঘটা হরিণটাকে ধরতে পারবে। কেন টি সময় দিতেছি তুমি একটু খেয়াল করে দেখো। যেই সময়ে হরিণটা দৌড়ানো শুরু করছে টের পাওয়ার পরে, সেই একই সময়েই তো বাঘটা দৌড়ানো শুরু করছে। সো বাঘটারে যদি হরিণটাকে ধরতে হয় তাহলে তাদের একই টাইম ট্রাভেল করতে হবে। টি পরিমাণ সময় অতিবাহিত হওয়ার পরে, দুইজনের জন্য কিন্তু সময়টা সেম, কারণ একই সাথে শুরু হয়েছে। ব্যাপারটা হচ্ছে যখনই হরিণটা টের পাইছে যে বাঘ তার পিছনে, তখনই দৌড়ানো শুরু করছে। আর যখন হরিণ দৌড়ানো শুরু করছে তখন বাঘ তাকে ধাওয়া করা শুরু করছে। তো যখন ধাওয়া করা শুরু করবে তাদের দুজনের টাইমটা কি আমরা একই সাথে নিব না? অবশ্যই একই সাথে নিব। ঠিক আছে, সো টি সময় পরে তারা এখানে ধরে নিলাম মিলিত হবে। এখন মিলিত হবে কি হবে না সেটা আমার ম্যাথে আমাকে বলে দিবে যে অ্যাকচুয়ালি ধরতে পারবে কি পারবে না। ঠিক আছে, আচ্ছা এখন মিলিত হওয়া বলতে তোমরা আবার অন্য কিছু বুঝো না। এখানে মিলিত হওয়া মানে স্বীকার করা বুঝাইতেছি। হ্যাঁ, বাঘ হরিণ কখনো মিলিত হয় না। আচ্ছা, তাহলে এখন ধরে নিলাম তারা এস দূরত্বে যাওয়ার পরে মিলিত হবে। তাহলে দুইটা জিনিস, দুইটা প্রশ্ন আমার উত্তরে লাগবে দুইটা। একটা হচ্ছে টি, যে কত সময় পরে, আরেকটা হচ্ছে এস, কত দূরে। ঠিক আছে, দুইটা জিনিস ভেরি ইম্পর্টেন্ট জিনিস, খেয়াল করো। কত সময় পরে ধরতে পারবে। সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে কত দূরে গিয়ে ধরতে পারবে, এস এর ভ্যালুটা। বাদ বাকি সব দেওয়া থাকবে। তাহলে তোমার গিভেন ডাটা কি কি আছে? গিভেন ডাটা কি কি আছে? গিভেন ডাটা হচ্ছে এ, গিভেন ডাটা হচ্ছে তোমার ইউ তো জানি 0, গিভেন ডাটা হচ্ছে এক্স, গিভেন ডাটা হচ্ছে ভি। এই জিনিসগুলো তোমার দেওয়া থাকবে, অবশ্যই দেওয়া থাকবে। ত্বরণ, আদিবেগ, কত দূরে আছে, আর ভিটা দেওয়া থাকবে। ওকে, সো এই জিনিসগুলো তোমার দেওয়া আছে। এখন তোমার বের করতে হবে কি টি আর এসটা। সো এখন আমরা একটু ম্যাথের প্রোগ্রেসটা দেখি যে কিভাবে ম্যাথটা আগাবো। ওকে, সো এখন আসো, প্রথমে তোমাকে ইন্ডিভিজুয়ালি দুইজনের জন্য দুইটা কাজ করতে হবে, দুইটা ইকুয়েশন বের করতে হবে। প্রথমে বাঘের জন্য কাজ করতে হবে, তারপরে হরিণের জন্য কাজ করতে হবে। আমি কি বোঝাতে পারছি? প্রথমে কি করা লাগবে, তোমার বাঘের জন্য কাজ করতে হবে, তারপরে হরিণের জন্য কাজটা করতে হবে। সো প্রথমেই আসো সলিউশনে আসো। আচ্ছা, সো আসো বাঘের জন্য। খেয়াল করো বাঘের জন্য। সো বাঘের জন্য কি করব, খেয়াল করো। বাঘটা কি সে আছে ত্বরণে চলতেছে। বাঘটা কি সমবেগে চলতেছে? না, বাঘটা ত্বরণে চলতেছে। তো বাঘ যেহেতু ত্বরণে চলতেছে, তাহলে ত্বরণের জন্য তার টোটাল সরণ কত হইতেছে একটু দেখো তো। বাঘটারে যদি হরিণটারে শিকার করতেই হয়, বাঘটারে টোটাল কতটুকু দূরত্ব যাইতে হবে? এখান থেকে এখানে যাইতে হবে না? টোটাল কতটুকু দূরত্ব যাইতে হবে বলো তো? এস প্লাস এক্স পরিমাণে। এই যে দেখো, এখান থেকে এইখান পর্যন্ত, এই যে এই টোটাল দূরত্ব তার অতিক্রম করা লাগবে। কারণ আমি তো আগেই ধরে নিছি যে এখানে সে মিলিত হবে। ঠিক আছে, সো এখান থেকে এখান পর্যন্ত বাঘটারে ট্রাভেল করতে হবে টোটাল এস প্লাস এক্স। তাহলে তার টোটাল সরণ কত হয়েছে? এস প্লাস এক্স। সো আমি যদি সূত্রটা লিখি, মনে আছে তোমাদের? এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। কারণ যেহেতু ত্বরণ আছে, সো এখানে আমাকে এই ফর্মুলাটা আমি ইউজ করব। সো তুমি একটু খেয়াল করো তো, এসটা হচ্ছে সরণ। বাঘের ক্ষেত্রে সরণ হয়েছে কত? এস প্লাস এক্স। তো আমি এস এর জায়গায় কি লিখবো? এস প্লাস এক্স লিখবো। ইউটি কত? আদিবেগ তো 0, সো এই জিনিসটা হয়ে যাবে 0, নাই 0, প্লাস হাফ অফ ত্বরণে যেতেছিল এ ত্বরণে টি স্কোয়ার। এর মানটা দেওয়া থাকবে তোমার। সো আমি কি পাইলাম? এস প্লাস এক্স ইজ ইকুয়াল টু হাফ অফ এ টি স্কোয়ার। 1 নং ইকুয়েশন, প্রথম ইকুয়েশন। ম্যাথটা আমি এভাবে প্রোগ্রেস করবো। এখন টি এর মান দেওয়া আছে না,
আছে? নাই, কারণ টিটা আমাকে বের করতে হবে, কত সময় পরে সে তাকে ধরতে পারছে এটা আমাকে বের করে নিতে হবে। এরপরে সেকেন্ড কাজটা কার জন্য করবা? সেকেন্ড কাজটা কাজ করতে হবে হরিণের জন্য। হরিণের জন্য। সো হরিণের জন্য হরিণ কি বেগে গেছে খেয়াল করো তো, নিজেই বলো হরিণ কি বেগে গেছে? বলে দিছে কোশ্চেনে সমবেগে গেছে। সো এখন মজার ব্যাপারটা একটু খেয়াল করো, যদি বাঘটা সমবেগে যেত, হরিণটা ত্বরণে যেত, কিছু হইতো? কিচ্ছু হইতো না। একই জিনিস, একই প্রসেস, একই ব্যাপার, সেম ভাবে করবা, খালি সূত্রটা উল্টা যাবে। মানে বাঘের জন্য ত্বরণের সূত্র আসবে না, বাঘের জন্য আসবে s = vt এর সূত্র, ওকে। আর হরিণের জন্য আসবে s = ut + ½ at² এর সূত্র, যদি তোমার এটা উল্টায় যেত। সো ভয় পাওয়ার কোনো কারণ নাই, দুইটা আলাদা আলাদা আসতেই পারে। এটা সমবেগে দিছি, তোমার কোয়েশ্চেনে এটারও সমবেগে দিতে পারে, একই কথা, প্রসেস সেম, সেম জিনিস আসবে, সেম ভাবেই করতে হবে, কোনো ডিফারেন্স নাই, ওকে। সো হরিণের জন্য হরিণের স্মরণ হয়েছে কতটুকু দেখো তো, s পরিমাণ, এখানে কোনো সমস্যা নাই। হরিণের স্মরণ এই যে s পরিমাণ হয়েছে, হরিণের বেগ হচ্ছে v, হরিণের সময় লাগছে t, s = vt, কারণ কি সে সমবেগে গেছে। সো আমরা জানি সমবেগের স্মরণের সূত্র হচ্ছে এটা। সো এটা হচ্ছে আমাদের 2 নং ইকুয়েশন, ওকে। এতটুকু ক্লিয়ার হয়েছে হোপফুলি। সো এখন তুমি খেয়াল করো, তুমি কি s এর একটা ভ্যালু বের করছো না, s = vt। সো সেটাকে যদি একে আমি বসায় দেই তাইলে আমার কি হয় একটু খেয়াল করো, প্রায় শেষ। এখন দেখো, সো এখন কি করলাম, 1 ও 2 হতে, 1 ও 2 হতে, সো 1 ও 2 হতে কি পাবো একটু দেখো, s এর মানটা যদি এখানে বসায় দেই তাহলে vt + x = ½ at², তাহলে 2vt + 2x = at²। সো খেয়াল করো, দেখো এখানে তুমি কি পাইলে, একটা দ্বিঘাত সমীকরণ পাইলা, at² - 2vt - 2x = 0, একটা দ্বিঘাত সমীকরণ পাইতেছো কিনা? এই দ্বিঘাত সমীকরণের চলকটাকে বলেন তো, চলককে খেয়াল করো, a দেওয়া আছে, v দেওয়া আছে, x ও দেওয়া আছে, এখানে লিখছিলাম না, a দেওয়া আছে, v দেওয়া আছে, x ও দেওয়া আছে। সো a, v আর x বসায় দিলে একটা দ্বিঘাত সমীকরণ পাবা না? দ্বিঘাত সমীকরণটা কার? দ্বিঘাত সমীকরণটা হচ্ছে t এর। সো এখানে তুমি t এর কয়টা ভ্যালু পাবা? দুইটা ভ্যালু, একটা হচ্ছে t1, একটা হচ্ছে t2, দুইটা ভ্যালু পাওয়ার কথা। সো অনেক ক্ষেত্রে দেখা যায় একটা প্লাস আসে, একটা মাইনাস আসে। সো মাইনাসটা আসলে তো ডিরেক্ট বাদ, কারণ সময় কখনো ঋণাত্মক হতে পারে না, সিম্পল কথা। আর যদি দুইটাই প্লাস আসে তাহলে দুইবার ধরতে পারবে, প্রথমবারে যদি হরিণটা ছুঁটা যায় সেকেন্ড বারে যা ধরবে। বাট এই বাঘের ক্ষেত্রে তো এটা খুব রেয়ার কেস, এটা হবে না। সো আবার বাসের ক্ষেত্রে এটা হইতে পারে, ওই যে বলছিলাম না বাস আর যাত্রী, সো একদম সিমিলার কেস। ওইখানে বাঘের জায়গায় থাকবে তুমি, আমি বাঘ, আর হচ্ছে হরিণের জায়গায় হচ্ছে কি বাস। সো তুমি পিছনে, বাস সামনে, সো বাসটা চলে যাবে, তুমি বাসটারে ধাওয়া করে বাসে উঠতে পারবা কিনা। সো এই ক্ষেত্রে সময় যদি দুইটাই পজিটিভ আসে, খেয়াল করো কিন্তু, সময় যদি দুইটাই পজিটিভ আসে তার মানে কি হবে, যে বাসটা একবার ছুটে গেলেও পরের বার যা তুমি তারা ধরতে পারবা। আবার আরেক রকম আসতে পারে। সো এখানে কি কি আসতে পারে দেখো, আমি একটু টাইমগুলার তোমারে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করি যে সময়গুলো কীরকম কীরকম আসতে পারে। সো এই প্রসেসটা হোপফুলি ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে, যে তেমন কোনো কঠিন কাজ না। বাঘের জন্য যেটা ত্বরণের ফর্মুলা দিবা, যেটা সমবেগের ফর্মুলা দিবা, দুইটা জিনিস হতে আমরা একটা ইকুয়েশন বিল্ড আপ করবো, যে ইকুয়েশনটা হচ্ছে সময়ের একটা দ্বিঘাত সমীকরণ। এক্স এর মান জানা, ভি এর মান জানা, এ এর মান জানা, একটা দ্বিঘাত সমীকরণ আমি সলভ করব। সলভ করার পরে t1 আর t2 দুইটা আমার রেজাল্ট পাবো, মানে তোমার সময়ের দুইটা মান পাবা। সো এই দুইটা মান কেমন কেমন হইতে পারে, দুইটা মান পজিটিভ হইতে পারে। দুইটা মানই যদি পজিটিভ হয় তাহলে কয়বার ধরতে পারবে? দুইবার ধরবে, দুইবার ধরবে। একটা পজিটিভ একটা নেগেটিভ হইলে একবার ধরবে, একটা পজিটিভ একটা নেগেটিভ হইলে একবার ধরবে। এখন যদি দুইটাই না আসে, লাইক ধরো তোমার এটা অসংজ্ঞায়িত চলে আসে বা কোনো জটিল কিছু চলে আসছে, ঠিক আছে, জটিল সংখ্যা বুঝো তো, রুটের ভিতর মাইনাসওয়ালা কিছু একটা চলে আসছে বা অসংজ্ঞায়িত, দেখবা যে ক্যালকুলেটারে বসাইলে অনেক সময় ইকুয়েশনগুলো ম্যাথ এরর দেয় আর কি, হ্যাঁ, তোমার মানে ক্যালকুলেশন এরর দেয় আর কি, মানে তোমার আসবে না, সুন্দর একটা জিনিস আসবে না, জটিল সংখ্যা চলে আসবে, ঠিক আছে, কমপ্লেক্স মোডে চলে আসবে। তো সেই জিনিসটা হচ্ছে আমরা, সময়টা তো আর তোমার কমপ্লেক্স হতে পারবে না, ওকে। সো সময়টা হচ্ছে লিনিয়ার, 2 সেকেন্ড 4 সেকেন্ড 2.5 5 পয়েন্ট সামথিং এরকম আসবে আর কি। সো এরকম যদি না আসে তাহলে বুঝবা যে সে ধরতেই পারবে না। যদি সময়টা সুন্দর একটা মান না আসে, লাইক জটিল সংখ্যা চলে আসে বা অসংজ্ঞায়িত চলে আসে, সেক্ষেত্রে কি হবে, যে বাঘটা হরিণটাকে ধরতেই পারবে না, অথবা যাত্রীটা বাসকে আর ধরতেই পারবে না। ক্লিয়ার, বুঝাতে পারছি? সো এই টাইপটা হোপফুলি তোমাদের ক্লাসে এখন ক্লিয়ার হয়েছে। সো এখন জাস্ট একটা ম্যাথের প্র্যাকটিস করি আমরা, তাইলে মেবি জিনিসটা আরেকটু সুন্দরভাবে বোঝা যাবে।
ঠিক আছে, সো একটা প্রবলেম লিখো এখন। লিখবার করতে শুয়ে শুয়েই তো দেখো। প্রবলেম 1, ঠিক আছে। সো প্রথম প্রবলেমটা লিখো, কি দিব, 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে চলমান, বের করো খাতা কলম বের করে লিখো, 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে চলমান একটি বাসকে 20 মিটার দূরে আমার লেখা যদি বুঝতে অসুবিধা হয় আমার ভয়েসটা একটু ফলো করার চেষ্টা করো, হ্যাঁ, আমার লেখা খুবই বাজে। 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে চলমান একটি বাসকে 20 মিটার দূরে দণ্ডায়মান একজন যাত্রী, 2 মিটার পার সেকেন্ড সমবেগে দৌড়ালে বাসটিকে ধরতে পারবে কিনা, বাসটিকে ধরতে পারবে কি না। কোয়েশ্চেনটা কি অনেকটা সিমিলার না বাঘ হরিণের মতো? খেয়াল করো কোয়েশ্চেনটা আমি আবার একটু রিপিট করতেছি। 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে চলমান একটি বাসকে 20 মিটার দূরে দণ্ডায়মান একজন যাত্রী 2 মিটার পার সেকেন্ড সমবেগে দৌড়ালে বাসটিকে ধরতে পারবে কিনা, বা দৌড়িয়ে বাসটিকে ধরতে পারবে কিনা। তার মানে কি বাসটা হচ্ছে এখানে হরিণ, আমি হচ্ছে এখানে বাঘ। ওকে, সো এখন দেখো সিনারিওটা একটু আঁকার চেষ্টা করি, একটু বোঝার চেষ্টা করো। দেখো সলিউশনটা খুব ইজি, কঠিন কিছু না। তো ধরতে পারবে কিনা কীভাবে বুঝবো? যদি সময়ের মানটা পজিটিভ কিছু আসে তাহলে তো ধরতে পারবে, যদি সময়ের মানটা নেগেটিভ কিছু আসে মানে তোমার অসংজ্ঞায়িত টাইপ কিছু চলে আসে তাহলে সেটা কি করতে পারবে না, ধরতে পারবে না। তো এখন দেখো একটু আঁকার চেষ্টা করি ব্যাপারটা। তো এটা হচ্ছে তোমার বাস, এই যে বাস, আর এটা হচ্ছে তুমি। ওকে, এটা হচ্ছে বাস, এটা হচ্ছে তুমি। এখন বাসের ত্বরণ কত দিছে? 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, বাসের ত্বরণ 3। এখন তুমি গেছো কি বেগে? সমবেগে ভি। দেখছো উল্টায় গেছে কিন্তু, এখন ব্যাপারটা খেয়াল করছো, একটু আগে আমি কিন্তু উল্টা দেখাইছিলাম, পিছনে ছিল ত্বরণে, সামনে ছিল সমবেগে। সেটা হইতেই পারে, এটা হইতেই পারে, কোনো সমস্যা নাই, প্রসেস সেম। এখনই দেখবা প্রসেসটা একদম সেম। সো এইখানে আইসা আমি ধরে নিলাম সে আসলেই ধরতে পারবে কি পারবে না সেটা আমার জানা নাই। আমি আবারও বলতেছি, সে আসলেই ধরতে পারবে কি পারবে না সেটা আমার জানা নাই। আমি ধরে নিলাম যে টি সময় পরে যাত্রীটা বাসটাকে ধরতে পারলো, একবারে সাদুরটা গেছে লাভ দিয়া। সো এখন দেখো কত দূরে অবস্থিত, 20 মিটার দূরে অবস্থিত, তারা পরস্পর 20 মিটার দূরে অবস্থিত ছিল। এখন কোথায় মিলিত হবে? ধরে নিলাম আরও এস পরিমাণ দূরে যা মিলিত হবে, আরও এস, সেটাও আমার দেওয়া নাই কত এস। যখন আমার বেসিক্যালি বের করতে হবে টি এর মানটা, যে ধরতে পারবে কিনা। সো সময়টা যদি পজিটিভ কিছু আসে তাহলে তো আমি বুঝা যাবো যে সে ধরতে পারবে, মানে এত সেকেন্ড পরে যায় সে বাসটাকে ধরতে পারবে, খুব সিম্পল হিসাব। সো এখন ওই আগের মতো দুইটা, একটা হচ্ছে আমার জন্য, একটা হচ্ছে বাসের জন্য। সো আমার জন্য বা ওই ব্যক্তির জন্য আর কি, যে বালক, অসহায় বালক, ধরে নাও আমি অসহায়, আমার জন্য। সো আমার জন্য আমি কি বেগে বলো তো? সমবেগে। আমি যেহেতু সমবেগে তাহলে আমার স্মরণ কি এস ইজ ইকুয়াল টু ভিটি হবে না? সমবেগের সূত্র একটাই, খুব সিম্পল সূত্র। সো আমার জন্য তুমি দেখো তো, আমার জন্য স্মরণ কত হচ্ছে এখানে? টোটাল স্মরণ এখান থেকে এখানে যেতে আমার স্মরণ কত? 20 প্লাস এস, ঠিক কি না? 20 প্লাস এস, তাহলে আমার স্মরণের জায়গায় কত হবে? এস প্লাস 20 ইজ ইকুয়াল টু ভি। আমার বেগ কত বলছে? এই যে দেখো 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার বলে দিছে। সো 2t, কারণ সময়টা আমার বের করে নিতে হবে। এটা হচ্ছে আমার 1 নং ইকুয়েশন। দেখো একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, এটা হচ্ছে আমার 1 নং ইকুয়েশন। সো এখন হচ্ছে তোমার বাসের জন্য, বাসটা কি ত্বরণে গেছে নাকি সমবেগে গেছে? অবশ্যই ত্বরণে গেছে, এতটুকু তো বুঝো। এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, ত্বরণে যাওয়ার ফর্মুলা। এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। ওকে, সো বাসের জন্য স্মরণটা কত ছিল? এসি ছিল, কোনো সমস্যা নেই। বাসের আদিবেগ কত ছিল? কি বলছে দেখো তো, এত ত্বরণে। তাহলে যেহেতু ত্বরণে, আমি ধরে নিলাম যে বাসটা স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করছে। বাসটা কি স্থির অবস্থান থেকে, বা কোয়েশ্চেন হয়তো বলি নাই তো লিখে দাও যে স্থির অবস্থান থেকে এত ত্বরণে চলমান একটি বাসকে, লিখে নাও স্থির অবস্থান হতে। আর যদি বলে না দেওয়া থাকে তাহলে স্থির ধরে নিবা। স্থির অবস্থান হতে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে চলমান একটি বাসকে। সো এটার আদিবেগ কত? স্থির, মানে তোমার শূন্য। আদিবেগটা হচ্ছে
শূন্য। সো এস ইজ ইকুয়াল টু হাফ অফ এ টি স্কোয়ার, এ কত বলছে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে এস ইজ ইকুয়াল টু 3/2 টি স্কোয়ার। দেখো 2 নং ইকুয়েশন, 1 ও 2 পাইছি না, এতটুকু দেখো কিচ্ছু করি নাই, জাস্ট কি করছি যে আমার জন্য এবং বাসের জন্য দুইটা ইকুয়েশন বের করছি। আমার জন্য হচ্ছে সরণের ইকুয়েশন এটা আসতেছে, বাসের জন্য আসতেছে এটা, আর কিছু না, সিম্পল, জাস্ট ছোট্ট একটা কাজ শেষ করা। আচ্ছা এরপর আসো এবার 1 ও 2 হতে এবার কি পাবো, আহা মুছে তো দিলাম, তাহলে এখানে কি ছিল s প্লাস 20 ইজ ইকুয়াল টু ভিটি না, তাহলে 2t। ওকে ঠিক আছে, তাহলে 1 ও 2 হতে, 1 ও 2 হতে, তাহলে 1 ও 2 হতে দেখো তো s এর ভ্যালুটা মানে 2 এর ভ্যালুটা যদি আমি 1 এ বসায় দেই, s এর ভ্যালুটা যদি এখানে পুট করি তাহলে কি আসে দেখো তো 3/2 টি স্কোয়ার প্লাস 20 ইজ ইকুয়াল টু 2t, ঠিক আছে না? ওকে ঠিক আছে, হ্যাঁ। সো এখন 2 দিয়ে পুরাটার গুণ করে দাও, 3t স্কোয়ার প্লাস 40 ইজ ইকুয়াল টু 4t, তাহলে 3t স্কোয়ার মাইনাস 4t প্লাস 40 ইজ ইকুয়াল টু 0, 40 ইজ ইকুয়াল টু কত আসতেছে 0 আসতেছে। সো এই জিনিসটা কি দেখো তো একটা দ্বিঘাত সমীকরণ কিনা বলো তো, এটা একটা দ্বিঘাত সমীকরণ, তো আমরা সবাই জানি। সো এই দ্বিঘাত সমীকরণগুলো সলভ করতে আমরা পারি যে x দিয়ে যদি থাকতো, যে দেখো এখানে একটু দেখো ax প্লাস ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 হলে x ইজ ইকুয়াল টু কি হয়, সূত্রটা সবাই জানি, মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, ঠিক আছে না? সো এইভাবে বের করবা, দেখো এভাবে যদি বের করি এই সূত্রটা যদি বসায় দেই তাহলে কি আসতেছে একটু খেয়াল করে দেখো তো, কি আসতেছে একটু খেয়াল করে দেখো। সুতরাং t ইজ ইকুয়াল টু মাইনাস b, b কত 4, মাইনাসে মাইনাসে প্লাস 4, ওকে প্লাস মাইনাস রুট ওভার b স্কোয়ার মানে কত 4 4 16 মাইনাস 4 ইন্টু a 3 4 12, 12 সাথে 40 গুণ করলে কত হবে 12 3 12 36 4 48, সো কত আসতেছে 480 নাকি 480 মেবি। তো 16 থেকে কত বিয়োগ করব, কত বিয়োগ করতেছে আমাদের 480। সো ঠিক আছে, এখন দেখো রুটের ভিতর অলরেডি নিচে 2a করলে 3 2 6, এটা তো আমরা জানি নাকি। তাহলে এখন দেখো তো এটা রুটের ভিতর একটা কি আসতেছে, নেগেটিভ ভ্যালু চলে আসতেছে না? এই রুটের ভিতর নেগেটিভ কি আমাদের জন্য গ্রহণযোগ্য? রুটের ভিতর নেগেটিভটা কি আমাদের জন্য গ্রহণযোগ্য? আমরা তো জানি যে রুটের ভিতর নেগেটিভ থাকলে সেটা হচ্ছে একটা অবাস্তব ভ্যালু আসে, সেখানে টি এর কি কোনো ভ্যালিড মান আসতেছে, আসতেছে না। সো টি এর যেহেতু কোনো বা সময়ের যেহেতু কোনো ভ্যালিড ভ্যালু আসতেছে না, কোনো একটা গ্রহণযোগ্য মান আসতেছে না, তাহলে আমরা কি বুঝে নিলাম যে যাত্রীটা বাসটাকে কখনোই ধরতে পারবে না, কারণ টি এর কোনো ভ্যালিড মানই আসতেছে না, ঠিক আছে? টি এর কি আসতেছে না, টি এর কোনো গ্রহণযোগ্য মান নেই। যেহেতু টি এর কোনো গ্রহণযোগ্য মান নেই তাহলে কি সে ধরতে পারবে বাসটাকে? পারবে না, বাসটা চলে যাবে, সে বাসটাকে আর ধরতে পারবে না। যদি টি এর গ্রহণযোগ্য মান আসতো তাইলে আমরা বুঝতাম যে সে বাসটাকে ধরতে পারবে। সো দৌড়ালে বাসটাকে কি ধরতে পারবে? অবশ্যই ধরতে পারবে না, সিম্পল হিসাব। বোঝাতে পারছি? ক্লিয়ার? ওকে, মেবি ক্লিয়ার। আচ্ছা, সো এইটা গেল আমাদের এক ধরনের টাইপ হচ্ছে। এখন এই বাঘ হরিণ দিয়ে তো তোমাদের এর আগের এক্সাম্পলটা বোঝাইলাম, একটা ম্যাথ করে হচ্ছে বাস এবং যাত্রীর ব্যাপারটা বোঝাইলাম। এটা আরোভাবে আসতে পারে, লাইক তোমাদের আরেকটা প্রথমে বলছিলাম কোনটা জানি, বাঘ হরিণ, তারপর হচ্ছে তোমার যাত্রী আর কি, বাস যাত্রী আর কি হইতে পারে, ইঁদুর বিড়াল হইতে পারে, যে সামনে একটা ইঁদুর আছে পিছনে একটা বিড়াল আছে, লাইক জাস্ট লাইক বাঘ হরিণের মতো আর কি। সো এটা নানাভাবে কোয়েশ্চেনটা আর কি ঘুরে পেঁচায় দেওয়া যায়। সো এই জিনিসটা জাস্ট বেসিকটা একটু ক্লিয়ার থাকলে তুমি বাদ বাকিটা নিজেই পারবা, কঠিন কিছু না। আচ্ছা, নেক্সট টপিকে যাই। আমাদের নেক্সট টাইপটা হচ্ছে বুলেটের অঙ্কগুলা, দেওয়ালের মধ্যে যখন বুলেটগুলো প্রবেশ করে সেইটা। সো খেয়াল করো, টাইপ 2 লিখো, টাইপ 2 2 নাম্বার আমরা করবো হচ্ছে বুলেটের ম্যাথ। ওকে, সো এটা একটু মনোযোগ দিয়ে তোমাদের দেখতে হবে, কারণ জিনিসটা একটু জটিল, বেশি না একটু জটিল, মানে তোমাদের জন্য একটু ক্যালকুলেশনটা একটু কেমন কেমন জানি লাগতে পারে। সো একটু খেয়াল করবা, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, তাহলে দেখবা যে খুব ইজি লাগবে আর কি। সো ধরো এটা হচ্ছে একটা দেয়ালের শুরু, হ্যাঁ, আর এই যে আমার বোর্ডের মাথাটা হচ্ছে দেয়ালের শেষ, দেয়ালের শুরু দেয়ালের শেষ, চড়াই আর কি। হ্যাঁ, একটা দেয়ালে তুমি গুলি করছো, দেয়ালে কি করছো? গুলি করছো, এটা হচ্ছে তোমার সেই গুলি, বন্দুকের গুলি,
ঠিক আছে, এটা হচ্ছে তোমার সেই বন্দুকের গুলি। এখন এই গুলিটা দেয়ালটাকে ভেদ করে ভিতরে যাওয়া শুরু করবে। সো প্রাথমিক অবস্থায় আমি ধরে নিলাম যে গুলিটা দেওয়ালের ভিতরে এসে থাইমা গেছে, সে দেওয়ালটাকে ভেদ করতে পারে নাই। আমি কি ধরে নিলাম যে গুলিটা দেওয়ালটাকে ভেদ করতে পারে নাই। এই পয়েন্টটা নোট করো, গুলিটা দেওয়ালটাকে ভেদ করতে পারে নাই। সো এখন তোমার একটা ডাটা দেওয়া আছে যে গুলিটি দেওয়ালের অভ্যন্তরে বা দেওয়ালের ভিতর এক্স মিটার যাওয়ার পর এর বেগ 1/n গুণ হয়। কত গুণ হয়েছে? 1/n গুণ হয়। তার মানে কি বুঝলাম, এই গুলিটা বা তোমার যে বুলেটটা সেটা দেওয়ালের ভিতর প্রবেশ করার পর এক্স মিটার যাওয়ার পরে তার আদি বেগের 1/n গুণ হয়ে গেছে। আদি বেগের 1/n গুণ হয়ে গেছে তার বেগটা। তার মানে কি বুঝলাম যে আমার এই গুলিটা এক্স মিটার প্রবেশ করার পরে এইখানে যখন আসছে তখন তার আদিবেগ যদি ইউ থেকে থাকে, এখন আদিবেগ হয়ে যাবে u/n, n ভাগ কমে গেছে, ঠিক কি না? যদি বলতো হাফ গুণ হয়ে গেছে তাহলে u/2, যদি বলতো 1/3 মানে 1/3 হয়ে গেছে তাহলে u/3, যদি বলতো 1/4 হয়ে গেছে তাহলে হবে u/4। ওকে, সো এই দুইটা ডাটা তোমার অবশ্যই দেওয়া থাকবে যে এত মিটার যাওয়ার পরে বা এত সেন্টিমিটার যাওয়ার পরে তোমার বেগটা এতটুকু হয়ে গেছে। ক্লিয়ার? এতটুকু বোঝা গেছে। এরপরে কোশ্চেন আসবে যে গুলিটি আর কত দূর যাবে, গুলিটি আর কত দূর যাবে, এটা হচ্ছে আমার প্রশ্ন, যে সে আরও কত দূর যাবে। তার মানে অবশ্যই সে আরও কত দূর যাবে। এটা কি বলছিলাম, আমার দেয়ালের প্রস্থটা হচ্ছে এতটুকু, মানে এইখানে দেয়ালটা শেষ। তার মানে কি যে এইখানে আইসা গুলিটা থেমে গেছে, ধরে নিলাম থেমে গেছে। থেমে যাওয়া মানে শেষ বেগ কত? 0। থেমে যাওয়া মানে শেষ বেগ 0। ওকে, থেমে যাওয়া মানে শেষ বেগ 0। ঠিক আছে, সো ধরে নিলাম সে আরও এস পরিমাণ গেছে। কত পরিমাণ গেছে? এস পরিমাণ গেছে। ক্লিয়ার? সে আরও এস পরিমাণ গেছে। আচ্ছা, এস না ধরে আমরা এটার দেওয়া আছে যেটা, এটার এস ধরি, তাহলে মনে সুবিধা হয়। এক্স ধরি, আরও কত দূর গেছে এক্স এর মান বের করবো। ঠিক আছে, সো প্রথমে এস পরিমাণ যাওয়ার পরে, এটা এখানে একটু কারেকশন করে নাও, এস পরিমাণ এস মিটার যাওয়ার পরে সে এক্স, কারণ আমরা যেটা বের করি সেটা এক্স দিয়ে বের করতে স্বাচ্ছন্দ্য বোধ করি বেশি। ঠিক আছে, তেমন কিছু না, একই কথা। সো আবার একটু বলি প্রশ্নটা, যে গুলিটি, একটি গুলি দেওয়ালের ভিতর প্রবেশ করার পর, সো সে একটা আদিবেগ নিয়ে প্রবেশ করতেছে, অবশ্যই সে একটা আদিবেগ নিয়েই প্রবেশ করবে। দেওয়া থাক দেওয়া না থাক তোমাকে ইউটা ধরে নিতে হবে। ইউ দেওয়া থাকলেও ধরে নিবা, ইউ দেওয়া না থাকলেও ধরে নিবা, কারণ ইউটা আলটিমেটলি কোনো কাজে লাগবে না। কিভাবে লাগবে না সেটা আসতেছে একটু পরে। সো গুলিটি দেওয়ালের ভিতর এস মিটার প্রবেশের পর তার বেগ n ভাগের 1 গুণ হয়ে গেছে, মানে 2 ভাগের 1 হইতে পারে হাফ গুণ, 3 ভাগের 1 হইতে পারে 1/3, 4 ভাগের 1 হইতে পারে 1/4, এত গুণ হয়ে যাবে। তো এরপর কোশ্চেনটা আসতে পারে গুলিটি আর কত দূর যাবে, মানে এই এক্স এর ভ্যালুটা তোমাকে এখন বের করতে হবে। সো এই ম্যাথটা আমি দুইটা অংশে ভাগ করব, একটা হচ্ছে প্রথম অংশ, এটা হচ্ছে দ্বিতীয় অংশ। মানে এস যাওয়া পর্যন্ত হচ্ছে প্রথম অংশ, এক্স এর অংশটুকু হচ্ছে দ্বিতীয় অংশ। এই দুইটা পার্টে ভাগ করে আমি ম্যাথটা সলভ করব। ওকে, বুঝতে পারছি? ওকে, তাহলে যা লিখা লিখে নাও, যা আকার এঁকে নাও, তারপরে সলিউশনে যাই। আসো সলিউশনে যাই। সো সলিউশনটা মনোযোগ দিয়ে দেখো, কারণ এই কোয়েশ্চেন একদম হুবহু এই কোয়েশ্চেনের আদলে একটা হোমওয়ার্ক দিয়ে দিব, এটা তোমরা করবা। ওকে, তাহলে এখন দেখো, এখন যদি আমি প্রথম অংশের কথা চিন্তা করি, সো দুইটা ভাগে করব বলছিলাম, একটা হচ্ছে প্রথম অংশ। ম্যাথটা খুব মজার, দেখো প্রথম অংশ। সো প্রথম অংশে খেয়াল করো তো আদিবেগ কত বলো তো, প্রথম অংশে আদিবেগ কত খেয়াল করো একটু ভালোভাবে। এটা প্রথম অংশ, প্রথম অংশে আদিবেগ অবশ্যই ইউ, তাহলে প্রথম অংশের শেষ বেগ কত? এই যে প্রথম অংশ, শেষ বেগ কত? কত কত কত? u/n। তাহলে আদিবেগ হচ্ছে ইউ, কারণ কি বলছে দেখো তো 1/n গুণ হয়ে গেছে না, বলে দিছে তোমাকে প্রশ্নে। সো এখানে 1/2 থাকলে u/2 দিবা। আবারও বলতেছি 1/2 থাকলে, মানে 1/2 তো না, হাফ গুণ থাকলে হচ্ছে u/2 হবে, 1/3 গুণ থাকলে u/3 হবে, 1/4 থাকলে u/4 হবে, যা থাকবে তাই হবে। তুমি ওইভাবেই ম্যাথ প্রোগ্রেস করবা, কোনো সমস্যা নেই। প্রথম অংশের শেষ বেগ কত? u/n। প্রথম অংশের সরণ কত? জানি, লিখার দরকার নেই, এস পরিমাণ। তাইলে আমাদের সূত্র কি হবে দেখো তো, এখানে অবশ্যই মনে রাখবা বুলেটের অঙ্কগুলোর ক্ষেত্রে সূত্র একটাই ইউজ হবে, v² = u² + 2s।
বুলেটের অঙ্ক মানেই এই সূত্র, ঠাড়া মুখস্থ করে রাখো, বুলেটের অঙ্ক মানেই হচ্ছে এই সূত্র, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, জানি আমরা এটা। ওকে, সো এখন এটা বসাই দেবো, সুতরাং ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। ভি কত, শেষ বেগ কত, এই যে লিখে রাখছো ইউ বাই এন, তাহলে ইউ স্কোয়ার ডিভাইডেড বাই এন স্কোয়ার, এপাশে ইউ স্কোয়ার প্লাস 2a, স্মরণ তো এস এর জায়গায় এসি আছে। সো প্রথম অংশের কাজ হচ্ছে আমাকে মন্দনটা বের করতে হবে। কি করতে হবে? মন্দন বের করতে হবে। প্রথম অংশের কাজ হচ্ছে মন্দন বের করতে হবে, কারণ বুলেটটার বেগ যে শূন্য হয়েছে তার মানে কি, তার মন্দন হয়েছে। বেগ হ্রাসের হারকে আমরা মন্দন বলে থাকি। বুলেটটার বেগ যে শূন্য হয়েছে সেটাকে আমরা কি বলি, যে তার মন্দন হয়েছে। সো সে মন্দনের ভ্যালুটা এখন বের করবো, মানে এটা আমাকে বের করতে হবে যে সে কত মন্দনে সামনের দিকে আগাইছে বুলেটটা। তো নেক্সট ইউ বাই এন, সো ইউটাকে এই পাশে নিয়ে আসো, তাহলে 2as ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই এন স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, লসাগু মশাগু কইটা দিলে ইউ স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইউ স্কোয়ার। সো আলটিমেটলি কি আসতেছে আমার, a ইজ ইকুয়াল টু 2s n স্কোয়ার, 2s n স্কোয়ার। উপরে আসতেছে যদি মাইনাস কমন নাও, মাইনাস কমন নিলে কি আসবে, যেহেতু মন্দন, n স্কোয়ার মাইনাস 1 ইন্টু ইউ স্কোয়ার, কমন নিয়ে নিছি ইউটা। একটু খেয়াল করো, এটা কে কে বুঝতে পারো নাই দেখো তো, যারা বুঝতে পারো নাই আবার একটু দেখো এই জিনিসটা, না বোঝার কথা না, জাস্ট ক্যালকুলেশন আর কি। ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s। সো এখানে কি করলাম, শেষ বেগ বসাইলাম, আদি বেগ তো আমি জানি, সো আমার লাগবে হচ্ছে এটা। সো 2s রাইখা বাদ বাকিগুলো এই পাশে লসাগু মশাগু করে এটা রাইখা বাদ বাকিটা নিচে পাঠিয়ে দিছি, 2s n স্কোয়ার, এই যে লসাগুলো n স্কোয়ার, এখান থেকে মাইনাস ইউ স্কোয়ার কমন নিছি, মাইনাস কমন নিলে এনটা আগে চলে আসবে, ওয়ানটা পরে, ইউ স্কোয়ার কমন নিলে এখানে 1 আসতেছে। ওকে, সো মন্দন বের করা শেষ, আমার মন্দন বের করা শেষ। তো প্রথম অংশের কাজ শেষ, প্রথম অংশের কাজটা শেষ। সো একটু খেয়াল করো, একটু খেয়াল করো, দেখো কোয়েশ্চেনটা মুছে দিলাম। আমার তো জানি আমার কি লাগবে, কোয়েশ্চেন আমি কি করব, ঘাস কাটবো। দ্বিতীয় অংশ, দ্বিতীয় অংশ, দ্বিতীয় অংশে খেয়াল করো, দ্বিতীয় অংশে আদিবেগকে, এবার বলো এটা দ্বিতীয় অংশ, এখানে আদিবেগকে না বলতে পারলাম মাইনাসে, দ্বিতীয় অংশে আদিবেগ হচ্ছে ইউ বাই এন, দ্বিতীয় অংশের শেষ বেগ হচ্ছে যেটা v0, তাহলে ইউ হচ্ছে এখানে ইউ বাই এন আর ভি হচ্ছে এখানে 0, আমি লিখলাম না বাংলায়, হ্যাঁ, আদিবেগ হচ্ছে ইউ বাই এন, শেষ বেগ হচ্ছে 0। তাহলে এখানেও একই সূত্র, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। সুতরাং ভি কত আসতেছে 0, ইউ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ কত বের করছি দেখো এখানে, হ্যাঁ এখানে তো ইউ স্কোয়ার না, ইউ বাই এন হবে না, তাহলে ইউ বাই এন হোল স্কোয়ার মান বসাইতে হবে, ইউ এর মানটা ইউ বাই এন হোল স্কোয়ার। এ কত এখানে খেয়াল করো, মাইনাস ছিল না, এই মাইনাসটা আমি সামনে নিয়ে আসছি, দেখো এটা পরে আবার একটু মিস করে পরে বলবো যে ভুল লেখছে, যে এখানে জাস্ট এই মাইনাসটা আমি এখানে সামনে নিয়ে আসছি, প্লাস মাইনাসের মাইনাস। এ কত, এন স্কোয়ার মাইনাস 1 ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2s n স্কোয়ার ইন্টু এস, স্মরণ কত হয়েছে এখানে দেখো তো, দ্বিতীয় ক্ষেত্রে স্মরণ কত হয়েছে, দ্বিতীয় ক্ষেত্রে স্মরণ হয়েছে এক্স, তো এস এর জায়গায় কি লিখবো, এক্স লিখবো এখানে। আমার টার্গেট কি ছিল মনে পড়ে, আমার টার্গেট ছিল যে আর কত দূর যাবে, আর কত দূর যাবে, সো ধরে নিয়েছিলাম এক্স পরিমাণ যাবে। সো তাহলে এখন দেখো এখান থেকে আমার জাস্ট কি বাইর করা লাগবে, এক্স এর মানটা বাইর করা লাগবে, যা বাইর করার করে ফেলছি, মন্দন বন্ধন যা দরকার ছিল করে ফেলছি, এবার খালি এক্স লাগবে। সো এই জিনিসটা দেখো নেগেটিভ না, নেগেটিভটার এই ডানে নিয়ে আসো, ডানে না তো বামে আর কি, 2 দেখো এখানে একটু একটু ছোটো করে নেই, 2 কাটা যায়, সো বাকি কি থাকে এন স্কোয়ার মাইনাস 1, যেহেতু এই মাইনাসটাকে এই পাশে নিয়ে আসছি প্লাস হয়ে গেছে, এস এন স্কোয়ার ইন্টু এক্স ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই এন স্কোয়ার। ওকে, খেয়াল করে দেখো, খেয়াল করে দেখো, ইউ স্কোয়ার কাটা, এন স্কোয়ার কাটা, আর কি রইল, আর কিচ্ছু রইল না। সুতরাং এক্স ইজ ইকুয়াল টু এস ডিভাইডেড বাই এন স্কোয়ার মাইনাস 1, শেষ। এই হচ্ছে টোটাল প্রসেস। এক্স দেখো আর কত দূর যাবে বের করে ফেলছে কিন্তু এক্স এর মানটা, ঠিক আছে, আরও এক্স পরিমাণ যাবে। এনটা কি ছিল মনে আছে, যে এত গুণ হবে, 1/n গুণ হবে ওই নিচের এনটা, যে হাফ গুণ হইলে নিচে হবে 2, 3 গুণ হইলে মানে 3, 1/3 গুণ হইলে নিচে হবে এনের জায়গায় 3, 1/4 হইলে মানে 1/4 হইলে এনের জায়গায় হবে 4, আর এস এর মানটা সবসময় দেওয়া থাকবে, যে 25 সেন্টিমিটার যাওয়ার পরে 30 সেন্টিমিটার যাওয়ার পরে দেওয়া থাকবে, অলওয়েজ দেওয়া থাকবে। সো এক্স এর মানটা আমরা বের করে ফেলতে পারবো। পুরা প্রসেসটা সব ম্যাথের জন্য সেম,
এক এক জায়গায় হয়তো তক্তা মক্তা দিয়ে রাখতে পারে। সো তক্তা মক্তারগুলো নিজেরা ওগুলো একটু হিসাব করে নিবা যে ধরো 5 সেন্টিমিটার 10টা তক্তা হইলে টোটাল হচ্ছে তোমার দেয়ালটার পুরুত্ব হচ্ছে 50 সেন্টিমিটার, 5 10 50। সো এরকম দিতে পারে যে কয়টা তক্তা ভেদ করতে পারবে। সো তুমি কতটুকু ভেদ করছে এটা যদি বের করতে পারো, সো একটা তক্তা 5 সেন্টিমিটার হইলে যদি এটা 10 সেন্টিমিটার হয় এক্সের মান, তাহলে 2টা তক্তা ভেদ করতে পারবে। সো এই ধরনের সিম্পল কিছু ম্যাথগুলা আসতে পারে, বাট তোমার যেটা বুঝতে হবে সেটা হচ্ছে এই বেসিক প্রসেসটা বুঝতে হবে যে কীভাবে আমি ম্যাথটা প্রোগ্রেস করব, সামনে আগাবো ম্যাথটা কীভাবে। ওকে, সো তোমার যদি বলি যে একটা বুলেট 25 সেন্টিমিটার যাওয়ার পর তার বেগ অর্ধেক হয়ে যায়, একটা বুলেট 25 সেন্টিমিটার যাওয়ার পরে তার বেগটা অর্ধেক হয়ে যায়, তাহলে সে আর কত দূর যাবে? শেষ, কোয়েশ্চেন এতটুকু দেওয়া যে প্রবলেম 2 লেখো। প্রবলেম 2 যে 25 সেন্টিমিটার যাওয়ার পর তার বেগ এত গুণ হয়, এত গুণ হলে বুলেটটি আর কত দূর যাবে, আর কত দূর যাবে? কিভাবে সলিউশন করবো বলো তো? এতক্ষণ যেভাবে করছে এই যে দেখো পুরা সেম এভাবে, আর কিচ্ছু চাই না, খালি এখানে n এর জায়গায় কি হয়েছে 2 হয়ে গেছে, শেষ, হাফ গুণ u/2 আদি বেগের অর্ধেক। বাদ বাকি প্রসেস একটু আগে যেভাবে করলাম 100% সেম, এক চুলও এদিক ওদিক নাই, পুরাপুরি সেম প্রসেস। লাস্টে কি আসবে? লাস্টে আসবে তোমার x = s / n² - 1, দ্যাট মিনস s কত এখানে বলো তো? 25 সেন্টিমিটার, 25 সেন্টিমিটার। n এর মান কত? 2, 2 দুগুণে 4 -1, তাহলে 25 বাই কত আসতেছে? 3। সো 25/3 মানে যত হবে তোমার এটাও অ্যান্সারটাও ততটুকুই হবে, যে আরও এত দূর যাবে। ঠিক আছে, সো আরও এতটুকু যাবে। ক্লিয়ার? বুঝাতে পারছি আমি? সো বুলেটের ম্যাথগুলোও খুব ইজি, এভাবেই তোমরা এই জিনিসগুলো প্রোগ্রেস করবা। সো আজকে আমরা এই পর্যন্তই স্টপ করতেছি। নেক্সট ক্লাসে হচ্ছে আমাদের এইটার আরও কয়েকটা টাইপ আছে, যেমন ধরো উপরে নিক্ষেপ মারলে করলে কি হবে, হ্যাঁ, সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে, কতক্ষণ আকাশে বাতাসে ভাসবে, তারপর হচ্ছে তোমার গ্যালিলিও সূত্রে কিছু আছে, তারপরে গ্রাফ আছে আর কি, আমাদের গ্রাফের ক্ষেত্রফল বের করা, কোনটা সমবেগ কোনটা সমত্বরণ, এই টাইপের কিছু জিনিস আছে। তারপর আর কি বাকি, এই তো হ্যাঁ, তো এই তো আর কি। তারপরে যেটা বললাম আর কি, যে তোমার সেকেন্ডের যে সরণগুলো সেগুলোও হয়তো বাকি আছে। সো ওই প্রত্যেকটা টাইপই আমরা আস্তে আস্তে সলভ করব। সো আজকে এই পর্যন্তই থাকবে, এগুলাই করো, প্র্যাকটিস করতে থাকবা, প্র্যাকটিস না করলে আসলে পারবা না। সো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ সবাইকে।